হায় রে শখের মানুষ, সত্যি বলছি আমি জাহান্নাম দেখিনি, তবে তোমাকে দেখেছি। আমি জাহান্নামের কষ্ট পাইনি, তবে তোমার থেকে জাহান্নামের কষ্ট পেয়েছি। তোমাকে তোমার মতোই থাকতে দিলাম, আর নিজেকে খুব কষ্ট করে বুঝিয়ে নিলাম। আর বিরক্ত করব না, যাও তোমাকে ভালো থাকতে দিলাম। যে মোনাজাতে তোমাকে চাইতাম, সেই মোনাজাতে এখন তোমাকে ভোলার জন্য চিৎকার পেরে কান্না করি। বদলে কেন গেছি সেটা জানতে চাইও না, আগে নিজেকে জিজ্ঞেস করো তুমি আমার সাথে কি করছো। কষ্ট দিচ্ছ দাও, তবে একটা কথা মনে রেখো, যেদিন থেকে তোমার জন্য আমার মনে কোনো কষ্ট হবে না, তোমার জন্য আমার হৃদয়ে কোনো ব্যথা অনুভব হবে না, তোমার জন্য আমার চোখে কোনো অশ্রু ঝরবে না, ঠিক সেই দিন থেকেই তোমার কষ্টের দিন শুরু। মায়াবতী পুরুষ, তুমি জানো তুমি মানুষটা আমার কত শখের ছিলে। হায় রে শখের মানুষ, যারে ভালোবাসলাম তারে হারাইলাম, আর যে ভালোবাসলো তারে ঠকাইলাম। সবকিছু পাওয়া হলেও তোমাকে পাওয়া হবে না জেনেও ভালোবাসি। আশা আছে যদি কোনোদিন তোমাকে পেয়ে যাই। অভিশাপ দেব না, আপনি যদি মনে করেন আপনি আমার সাথে যা করেছেন ঠিক করেছেন, তাহলে এমন ঠিক যেন আল্লাহ আপনার সাথে বারবার করে। আমি জিতে গেলে হেরে যাবা তুমি, আমি আজ হেরে গিয়ে দেখতে চাই কত দূর উঠতে পারো তুমি। আমি আগে এরকম ছিলাম না, তোমাকে ভালোবাসার পর থেকে এখন নিজে নিজেকে চিনতে পারি না। ভালো রাখিস ভাই আমার পাগলিটারে, ও শুধু তোর ওয়াইফ, কিন্তু আমার খুব যত্নে করা ভালোবাসা ছিল। তোমার শূন্যতা আমি কখনো কাউকে দিয়ে পূরণ করতে পারবো না। জান, তোমাকে ভোলা তো দূর, তোমার জায়গাটা অন্য কেউ নিতে পারবে না। অনেক কষ্ট পাও আমার কথায়, তাই না? একদিন দেখবা আমার চুপ থাকাটায় তুমি অনেক কান্না করবা। তুমি তো আমার এইখানে ছিলে, তাহলে এত সহজে কিভাবে ভুলে গেলে? জান, তুমি এমন কার মায়ায় পড়ছো যার লাগিয়া আমারে ভুলে যেতে চাইতাছো? তুমি যখন বুঝে গেছো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, ঠিক তখনই তুমি আমাকে অবহেলা করতে শুরু করছো। দিন শেষে সবাই পূর্ণতার ঘ্রাণ পাইলেও আমি পাইতাছি মরণের ঘ্রাণ। অপূর্ণতার গল্প লেখা ছেড়ে দেব আমি, তুমি ফিরে আসলে জীবনটাকে আবারও নতুন করে শুরু করব আমি। যে পুরুষ তোমাকে অতীত জেনে ভালোবাসবে, সে পুরুষ তোমাকে অতীতের থেকে বেশি কষ্ট দিবে।